কি ভাবছেন আপনি? আমি খুব শান্তিতে আছি, খুব সুখে আছি। প্রতিদিন ইফতার করতেছি, ইফতার পার্টি করতেছি, সেটাকে ফেসবুকে আপলোড দিতেছি, খুব দেখাইতেছি আমাদের ইফতারের আইটেম, আমাদের হরেক রকম আইটেম আমরা ইফতারে দেখাইতেছি। কিন্তু একটাবারও ভাবছেন যে গাজায় কীরকম কী চলতেছে এই মুহূর্তে? একটাবারও কি চিন্তা করছেন যে গাজার অবস্থা কী এই মুহূর্তে? বর্বরতা ছাড়িয়ে গেছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু সরকার কি অবস্থা করতেছে গাজার উপরে? যেখানে যুদ্ধ বিরতি হয়েছে সেখানেও কেন আবার নতুন করে শুধু শুধু তাদের উপরে নির্বিচারে হামলা করতেছে? একটাবারও কি আপনি ভেবে দেখেছেন কি চলতেছে গাজায়, কি চলতেছে ফিলিস্তিনে? আর সেখানে আপনি আমি একের পর এক ইফতারের ফটো দিতেছি, ইফতার করতেছি, আনন্দ ফুর্তি করতেছি। তাদের জন্য আমাদের ভূমিকা কী? তারা কি আপনার আমার ভাই না? আপনার আমার বোন না? তারা কি আমাদের থেকে আলাদা কেহ? তাদের কি ধর্ম আলাদা? তাদের কি জাত আলাদা? তাদের কি বর্ণ আলাদা? কই না তো। তারাও তো আপনার আমার মতো মানুষ। তারা এক আল্লাহর সৃষ্টি। তাহলে আপনার আমার ভিতরে তাদের জন্য কোনো ব্যথা নাই কেন? কি বলবো ভাই, আসলে ভাষা নাই, বলার মতো কোনো ভাষা নাই। যেরকমটা যা কিছু করতেছে, জাস্ট আমরা ফেসবুকে একটা পোস্ট করতেছি, এই পর্যন্তই আমরা ক্ষান্ত। হ্যাঁ, আমাদের এর থেকে কী বা করার আছে সেটাও ঠিক, তবে অন্তত তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সমবেদনা জানানো উচিত। আপনার আমার প্রতিদিনের ইফতারের ফটো, যেখানে আপনার আমার প্রতিদিনের ইফতারের আইটেম থাকে হরেক রকম, ফল ফ্রুট, তারপরে চপ, তারপরে কাচ্চি, তেহারি, বিরিয়ানি, লাবান, বোরহানি, বিভিন্ন ধরনের আইটেম থাকে। সেখানে ওই ইফতারের একই মুহূর্তে গাজার এক একটা মানুষের সামনে কি থাকে জানেন আপনি? কঙ্কর থাকে, ইটের কঙ্কর থাকে, বোমার আঘাত থাকে। তারা দেখতেছে তাদের সন্তানের লাশের এক স্তূপ দেখতেছে ওই মুহূর্তে। আপনার সামনে যখন ইফতারের হরেক রকম আইটেম, তাদের সামনে তখন তাদের আত্মীয় স্বজনের লাশ। কি এক অদ্ভুত কাহিনী, কি চলতেছে, আফসোস। সুতরাং ভাই, এগুলো বন্ধ করেন। তাদের পাশে আসলে আমরা ওরকমভাবে দাঁড়াতে পারতেছি না। বাকি তাদের জন্য আমরা যতটুকু যা কিছু করতে পারবো অতটুকু যেন আমরা করি। যদি সেটা নাও করতে পারি, অন্তত এই কাজটা করব না যে কাজটা করার দ্বারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়। আমরা তাদের জন্য উপকার না করতে পারি, কিন্তু আমরা এমন কোনো কাজ করব না যেটার অর্থায়ন ওই বর্বর ইসরায়েল পায়। এই কাজটা আমরা করব না ভাই। আপনি একটা জিনিস ভাবেন যে যেখানে বাংলাদেশের একমাত্র শিশু আসিয়া ধর্ষণের পরে মৃত্যুবরণ করলো, তার বিরুদ্ধে আমরা কত সোচ্চার হয়ে গেলাম তার বিরুদ্ধে। হ্যাঁ, এটা খুব ভালো, এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু এরকম আসিয়ার ঘটনা আমাদের দেশে খুব সামান্য, খুব কম হইতেছে, এটাকে আমি অস্বীকার করতেছি না। কিন্তু গাজার তুলনায় এটা সামান্য না। গাজায় কি হইতেছে আপনি দেখতেছেন? তাহলে আপনার ভূমিকা কি এখানে? একটাবার ভাবেন তো, এইরকম কাজ যদি আপনার আমার সাথে হইতো, আমাদের দেশে হইতো, তখন আমাদের অবস্থানটা কি হতো? সুতরাং ভাই, ইফতারি নিয়ে ছবি পোস্ট করা বন্ধ করেন। আপনি ইফতার পার্টি করবেন, আপনি ইফতার মাহফিল করবেন, আপনি ইফতারের নামে যাই কিছু করেন, অন্তত ফেসবুকে পার্টির এইসব ফটো আপলোড দেওয়া বন্ধ করেন। দুইটা জিনিস একসাথে মানায় না ভাই, দুইটা জিনিস একসাথে মানায় না। গাজার হামলা দেখা আর আপনাদের ইফতার পার্টি, এই দুইটা আমাদের কাছে মানায় না। অন্তত একটা মানায়, একটাই মানায়। আমরা বাধ্য হয়ে দেখতেছি গাজার ফটোগুলো, গাজার ভিডিওগুলো, গাজার ফুটেজগুলো। কি বলবো, আর কোনো ভাষা নাই। অন্তত এগুলো আপলোড দিয়েন না, আর আপলোড দিয়েন না ফেসবুকে। সবাই ভালো থাকেন। ফিলিস্তিন, গাজার জন্য দোয়া করেন সবাই। আল্লাহ হাফিজ।